সবাই কোন আমিন। আলিম ভাই সাহেব আব্দুল আলিম ভাইয়ার ওয়ারিসের ভিতরে শু আছে, নবীজির ওয়ারিসের ভিতরে শু আছে, একটা রাইয়া জীবন দেয়, তারপরে ইসলামের গাও কোনো আঘাত প্রাপ্ত দেয় না। আর আরেক তারা গিয়া ইজিমাতার দিয়া, হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া, কত্তর একটা বান্দাজি গাও দিয়া, এবার যেমনে এবার কাইটি যে যায়। এই বাংলাদেশে আলেমদের উপরে ভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌমি জননী উপাধি দিছে। ঠিক কি না? একদল আছে সু, তারা জীবন দেয়, তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না। আরেকদল আছে কু, তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, নিজের স্বার্থ হাসিল করে। ঠিক কিনা? ইমাম শব্দ বাংলাদেশে কোনো খানো ফলাইছে না, বাইতুল মুকাররমের ইমামকে পিছিয়ে রেখে কারণটা কি তা মনে গেছে গো? তাইলে তো কি শুনাকু এই কুড়িয়া যাওয়া গেল না মানুষের তার কাছে কারণ কি? কারণ ইমাম সব বন্ধ করি হিন্দিও যাইতে চাকরি যাইত, চাকরি যাইত, চাকরি যাওয়ার না আর ভাগ্যা যাওয়ার না এক জিনিস না। চাকরি যাও ইমামতি দিতে দেবে, তুই এমন আকার করছো তুই আমার ফাইলে দিতে হবে না, এটা মাটির পরে হেঁটে বেড়াই না দাম করে সিমেন্ট কিনে দিয়া। তাহলে আমরা হলো যারা আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস? আমরা যারা নবীর সুয়ারিস, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসো আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায়, ইমান দেওয়া কষ্ট হইতেছে না? আরেকবার আনবেন আমার শীত আনবেন, কামড়ালে গাঙ্গের ভিতরে সর করলে হ্যাঁ নয় না শিখা সফল না। আমিন কও, জোরে কও। তাই আমি 33 বছর হয়েছে মাহফিল করি রে। আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে, তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুল রহিম। ঠিক কিনা কও? বড় ভালো মানুষ ছিলেন, ন্যায়ের অবিচল ছিলেন, তিনি অচল ছিলেন, অটল ছিলেন। অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন, তারপরেও বাতিলের সাথে আপোষ করেন। আমরা তেমন হতে চাই। সবাই টাইটেল ঘর হুজুর অন্য কোনো কথা না, টাইটেল ঘর হুজুর হবে না অন্যান্য না, টাইটেল ঘর হুজুর ছাড়াও তুমি জান্নাত যেতে পারবা। সকলে টাইটেল ঘর হুজুর হওয়ার কোনো দরকার নয়, তুমি ইমানদার হও, তোমার হুজুর হওয়ার দরকার নয়। ঠিক কিরকম? প্রকৃত ইমানদার মুসলমান হও, হুজুর হওয়ার দরকার নাই, তোমার জন্য রাস্তা খোলা। ঠিক কিনা বলে? জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তো যেই কথাটা কইতাম 33 বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটা খাওয়াটা দিলে আমি বুঝতে হচ্ছে মাহফিলের নমুনা রাখি না। আজ মির্জানগর মাহফিল আইয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মনের সাক্ষী। আচ্ছা যদি তো হুজুর লক্ষণ গীতা না আছে আমি বেতনে করছি আইটাম ভরতাম না দিলে আমরা যদি না দেখেন না দাদা বার হাবা বানারে লক্ষণ আসেনি রে। আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি? লক্ষণ হইল এই হইল বর্ষাকাল, এখনো ডেইলি বৃষ্টি হয়। আজ যে আল্লাহ আপনার বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে, এরপরে লক্ষণ আর হিসাবে কিন্তু তোমরা ঠিক কিনা কর সূর্য দিলে উঠছে রে কারা কর কারা কত কিছু শুনেছে কি হচ্ছে চাইলে উঠছে না উঠছে প্রমাণের দরকার কি? আজকের মাহফিল যে কবুল এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই, সাক্ষীর দরকার নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটাই কবুলের লক্ষ্য। এখন আমরা
এই 15টা বছর বড় কষ্টে গেছে। আমার দেশের মানুষ এই 15 বছরে আল্লাহ বাঁচাইছে, আমাদের কম লাগবে না। বলা হয় না আশায় আছি। এবারও নিজেকে স্বামী দিয়া তোরা তুলছ সেই কথাটা হয়েছে। যেহেতু এবারে বইয়া রয়েছে আমার লাগছে না, তো তোমরা এই করে দিতে হবে। আমি কম সেই কথাটা বলতেছিলাম ভাইরা। আর আমাদের পাটের ফসলও আমরা ৯৯ জন লোক মুসলমান থাকতে আমরা কি এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম? কি এই ছোট বাচ্চারা খেয়াল করে, ছোট বাচ্চা ৫-৬ বছর হয়েছে, উপর থেকে ৭টা তার ৮টায় আগে রোজানারে বিস্কুট আনে। এবার ঈদের সময় তার আব্বা নাই, তার আব্বা গুম হয়ে গেছে। কিন্তু বাচ্চারা জানে না তার আব্বা আছে না নাই। তার আম্মায় তাদের নতুন জামা পড়াইছে, তার মায় অন্য দিকে ফিরা চোখের পানিকে বুঝতে আসছে। খালি মা আমি আব্বা নাই রে, আমি বললাম ঈদগাহ যাইতাম না, আমি আব্বার আঙ্গুলো বেরোবে না ঈদগাহ যায়। 15টা বছরে 5 বছরের বাচ্চাটা তার 20 বছর বয়স হয়েছে, তার আব্বা এখনো আসে নাই। সে জানে না আব্বা আছে নাকি নাই, ঠিক কিনা বলে? তিনি করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবার নামাজ পড়ে গেছে, এবারে কিতাব কইছে, এগুলো তার গাও করছে। এবারে শনিবারে জানাই দিচ্ছে আগামী শুক্রবারে আমরা নাই ব্যবস্থা করবো। এবার বাবা ডেকে দেখি আমি নাই সরকারি গত শুক্রবারে পড়াই যায় না, গত শুক্রবারে না পড়াইলে তো আইটেম ভালো। গত শুক্রবারে কিতাব কইছেন হিসাব দিলেই দিয়ে তো বুঝবেন। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছে। তাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন? নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়া চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাসটা ডাক্তারা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে চাঁদাবাজি না করতে পারে। আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। বাড়াইছে তারা জীবনের উপরে হামলা দিছে, ইমামতি সাইডা দিছে, টিটকারি করছে, মস্কারা করছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, যার জুলুম নির্যাতন হয়েছে। ওই নবীর যারা সুপারিশ তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। সবাই কোন মাস্টার করবো, এবার আসতে মুরব্বী অথবা এবার আর সমাজতা, তারা ডাকবো মাস্টার। আমরা রাখান কি আমি মাস্টার দিতাম পড়া সেখান সারে সারের কয় মেয়ে আছে, আপনার কয় 3 শ্রেণী উঠে দিয়ে বিটার নাম কর মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? 800 আমিন ভাইয়ের 200 হাসান 3 ফুটের কিন্তু আমরা দরকার 200 আমরা 3 ফুটের দিতে পারবো না। এটা একটা চেষ্টা করে নেবে নাকি? এখন এটা আমরা সহজ হলো আরো আমরা কোনো অসুবিধা আছে গুলো
তখন আমরা দরকার কয় বুঝলে হাসানে আর অপুয়ে এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো আর মনে করো আলিম ভাই মারা গেছে এখন আমরা কয় ফুট আমরা দরকার থেকে হয়ে যাবো কয় ফুট এই হাসানে আর অপুয়ে এবারে মারা গেছে বলে এবারে মারা যাওয়ার সময় 10খানি খেত রেখে গেছে মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিশ সূত্রে এটা যে 5খানি কইরা 10খানি 2 ভাগ হইছে ঠিক নেই হিসাব ঠিক আছে নি তাহলে এবার বর্ষটার নাম হলো হাসান সূত্রটার নাম হলো অপু হাসানে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্ত সারের মতো সার হইছি প্রাইমারি স্কুলে মাস্টারি করে তারপরে তারে আবার আগে বেসরে থাকতে আরেকটা মাস্টার বেদি বিয়া করাই দিয়া গেছে তখন মাসাল্লাহ দুই জামাই বলে চাকরি করে মুরগা ফালে ছাগল ফালে হাঁস ফালে গরু ফালে সারা সাথে কুপাইয়া বাইনা দানা হালায় তারপরে ভেন্টা দানা হালাই আগুন দোকানে লেগিয়া ভেন্ডা পাতা করে আবার ইয়া দিয়া বুঝা হয় যেন মুরগা না খাইয়া লায় এইটা করে এবার আর বরফুতে হাসানে কয়দিনের মাথার নিতে ওইটা লাগছে 10খানি খাইছিল কয়খানি রে কখন হয়েছে কয়খানি 10খানি আর ওটা রোপিয়ে সে পত্রিকা এই এবার মারা যাওয়ার লগে লগে একটা বাতাইলা বিয়ে করছে বাতাইলা খালি ঘুমা আসবুকে ফালবো দূরের কথা ওপিয়ে ফার্মে মুখে কিনে আনে আর এগুলি রাঁধবে দামে ধরে খায় এইটা করতে করতে কয়েকদিনের ভিতরে 5খানি খেত বেচা শেষ এরপরে যে বিড়াল আছি এই ব্যাপারে হাসানের হাতে রাখা এটা আপনার খেতে নাকি বহু এখন আমার ঘুরতে এখন বাজারও সাইজ করে যখন বিজ্ঞান সিপা ছাপা সোনা কাঁচি দাঁড়াইতে বেরিয়েছে দাঁড়ায় আলি পেশাব বেশি রে আলি পেশাবের একটা জানে এখন কি মেহনত করে চলুন মানুষ রে ফুটাইতে লেগে কত মেহনত করে নিজের রুমে খানা না দিয়া 10খানি খেতে গেছে বরটা এখন একটা সুইট হতেছে আর সুইটটা একটা বাদাইলে হয়েছে বউরা বসে আরেকটা বাদাইলা ওই খেতে বেচা খাইয়া বিটা বাজারে লাইভ হয়েছে বরটারে কয় সুইটটা দাঁড়ে কয় ঠিক কিনা পাও ওয়ারিশ শুরু করে তো হাসান এখন আলিমের ওয়ারিশ শুরু করে দিলে আলিমের ওয়ারিশ শুরু করে হাসানেও অপু হাসানে অপিরে হাসানে অপিয়ে ফুটি ধুনু দেবে না একটায় সু আর একটায় কু কারণ একটায় ক্ষেত্রে সাইজা রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিশের ভিতরেও সুয়ারিশ আছে কুয়ারিশ আছে কেবে আছে ইসলাম ধরে মেহনত করে বাড়াইছে তার ওয়ারিশ ও তবে হলো সন্দেহ ওয়ারিশ আছে 2 জাতে কয় জাতের এক হলো সু আর এক হলো কু কয় জাতের ওয়ারিশে ওয়ারিশ আছে সুয়ারিশ ওয়ারিশ আছে কুয়ারিশ এরকম আসেনি কথা এই বাসের কথা শুনে না দেখা যা আজা কাটিয়া দিয়া করে লাইছে যে আমার তার লোকে যায় না সে বাহের কথা শুনে না সে খালি খেত বেচা বাসে জীবিত সে কালো দিয়ে আইয়া পরে মরত নেব আসেনি এই কথা বাহের কথা মানে চৈত্র তোমার কি চৈত্র পুত্র মানে তোমার আমি ওয়ারিশেরতে বাদ দিলাম এর বাইরে কোনো সুযোগ নাই ঠিক না বলো যদি ওয়ারিশ ও ওয়ারিশ তবে হলো সন্দেহ ওয়ারিশ আছে 2 জাতে কয় জাতের এক হলো সু আর এক হলো কু কয় জাতের ওয়ারিশে ওয়ারিশ আছে সুয়ারিশ ওয়ারিশ আছে কুয়ারিশ এরকম আসেনি কথা এই বাসের কথা শুনে না দেখা যা আজা কাটিয়া দিয়া করে লাইছে যে আমার তার লোকে যায় না সে বাহের কথা শুনে না সে খালি খেত বেচা বাসে জীবিত সে কালো দিয়ে আইয়া পরে মরত নেব আসেন এই কথা ওয়ারিশ এই যে বাংলাদেশ নামক 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায় ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে যেই দেশ মসজিদের দেশ যেই দেশ আলেম ওলামার দেশ খোদার কসম
নবী ওয়ারিস যদি দাবি করো তাহলে উলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাব তারা খালি ইসলাম নেই হুজুর নেই টিটকারি মারবো মস্কারা করবো। বাংলাদেশের বুকে সন্ত্রাসী লুটতরাজকারী ব্ল্যাকদার জামাকার যত ডচুর ডাকাত বদমাই সবজি সিনা বাবাইয়া বাবাইয়া আসবো। আর ৯৫ জন লোক মুসলমানের দেশে আলে মোলামা দিয়ে জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না। আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাব তারা খালি ইসলাম নেই হুজুর নেই টিটকারি মারবো মস্কারা করবো। বাংলাদেশের বুকে সন্ত্রাসী লুটতরাজকারী ব্ল্যাকদার জামাকার যত ডচুর ডাকাত বদমাই সবজি সিনা বাবাইয়া বাবাইয়া আসবো। আর ৯৫ জন লোক মুসলমানের দেশে আলে মোলামা দিয়ে জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না। নবীজিদের প্রেসিডেন্ট আসিল মদিনা রাষ্ট্রের যে প্রধান আছিল এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেনা? নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস এই বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায় ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে যেই দেশ মসজিদের দেশ যেই দেশ আলেম ওলামার দেশ খোদার কসম নবী ওয়ারিস যদি দাবি করো তাহলে উলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক না বলো? যদি ওয়ারিস ও ওয়ারিস তবে আরো সন্দেহ আছে। ওয়ারিস আছে দুই জাতের। কয় জাতের? দুই জাতের। এক হলো সু আর এক হলো কু। কয় জাতের ওয়ারিসে? ওয়ারিস আছে সুওয়ারিস ওয়ারিস আছে কুওয়ারিস। এরকম আছে নি কথা এই বাসের কথা শুনে না দেখা আজাদ দিয়া দিয়া করে লাইছে যে আমার কার লোকে যায় না সে বাহের কথা শুনে না সে খালি খেত বেচা বেচা বাসে জীবিত সে কালো দিয়ে আইয়া পড়ে মরদ আছে এই কথা বাহের কথা তোমার তোমার কি পুত্র মানে তোমার আমি ওয়ারিসের বাদ দিলাম। আমার ওয়ারিস আছে দুই জাতের। আপনার নাম কি? শাকান্দরালি মাস্টারটি সাপ। শাকান্দরালি কি করে? সাপ। মাস্টার করবো এবার আপনি মুরব্বী অথবা এবার আর সমান যাতা তারা ডাকবো মাস্টার। আমরা রাখান কি আপনি মাস্টার দিতাম পড়া শাকান্দ সারে সারের কয়টু মেয়ে আছে আপনার কয়টু 3 শ্রেণী উঠে দিয়ে বিটার নাম কর মোহাম্মদ হাসান মোহাম্মদ অপু। আপনার নাম কি? আলিম ভাইয়ের বেশি হাসান 3 ফুটের কিন্তু আমরা দরকার দিয়েছি তোমরা 3 ফুটের কিছু করে না এটা একটা ফেসলা গেলে মানে কি জানো এখন একটা আমরা সহজ লোক আবু আমরা কোনো অসুবিধা আছে কোনো তখন আমরা দরকার 5 ফুটে হাসান আর অপু এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো আর মনে করো আলিম ভাই মারা গেছে এখন আমরা কয় ফুট আমরা দরকারতে বেড়ে যাবো কয় ফুট হাসানি আর উপরে এবার মারা গেছে পরে এবার মারা যাওয়ার সময় 10খানি খেত রেখে গেছে
মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিশ সূত্রে এটাকে 5 কানি কইরা 10 কানি 2 ভাগ হইছে ঠিক নেই হিসাব ঠিক আছে নি তাহলে এবার বর্ষটার নাম হলো হাসান সুইটার নাম হলো অপু হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্ত সারের মতো সার হইছি প্রাইমারি স্কুলে মাস্টারি করে তারপরে তারে আবার আগে বেসরে থাকতে আরেকটা মাস্টার বেদি বিয়া করাই দিয়া গেছে তখন মাসাল্লাহ দুই জামাই বলে চাকরি করে মুরগা ফালে ছাগল ফালে হাঁস ফালে গরু ফালে সারা চাকরি কুপাইয়া পাই না দানা হালায় তারপরে ভেঙ্কা দানা হালাই আগুন দোকানে নিয়ে দিয়া ভেঙ্গা ফাতা করে আবার ইয়া দিয়া বুঝারা যেন মুরগা না খাইয়া লায় এইটা করে কইরা এবার আর বর্ষতে হাসানে কয়দিনের মাথার নিতে ওইটা লাগছে 10 কানি ফাইসিল কয় কানি রে কখন হয়েছে কয় কানি 10 কানি আর উত্তরা সে করছে দুটা এবার মারা যাওয়ার লগে লগে একটা বাতাইলা বিয়ে করছে বাতাইলা খালি ঘুমা আসমুলে ফালবো দূরের কথা ওপিয়ে ফার্মে মুখটা কিনে আনে আর এগুলি রাঁধবে দামের বলে খায় এইটা করতে করতে কয়েকদিনের ভিতরে 5 কানি খেত বাঁচা শেষ এরপরে যে বিড়াল আছি এই ব্যাপারে হাসানের হাতে রাখা এটা আপনার খেতে নাকি বড় দেখে এখন এবার দিতে এখন বাজারও সাইজ করে যখন বিজ্ঞান সিপা ছাপা সোনা কাঁচি দাঁড়াইতে বেরিয়েছে দাঁড়ায় আনতে সামনে সিরে আলিমের সামনে একটা জানে এবার কি মেহনত করে শরীরটা মানুষ রে ফুটাইতে লেগে কত মেহনত করে করে নিজের রুমে খানা না দিয়া 10 কানি খেতে গেছে বরটা এখন একটা সুইট হতেছে আর সুইট কালা একটা বাদাইলে হয়েছে বউরা বসে আরেকটা বাদাইয়া এই ক্ষেত্রে বেচা খাইয়া বিরাট সোনার লাইন হয়েছে বরটারে কয় সু সুইটটা দাঁড়ে কয় ঠিক কিনা পাও ওয়ারিস শুরু করে হাসান এখন আলিমের ওয়ারিস শুরু করে দিলে আলিমের ওয়ারিস শুরু করে হাসানেও হাসানে ওপিয়ে হাসানে ওপিয়ে ফুটি ধুনু দেবো না ধুনু দেবো না একটাই সু আর একটাই কু কারণ একটাই ক্ষেত্রে সাইজা রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুয়ারিস আছে কুয়ারিস আছে Action to action! Direct action! Alamdar action! Direct action! Islamer action! Direct action! Lillahi takbir! Allahu Akbar! সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না গেলেন মদিনায় গিয়া সেটা উনি কি করছে সবাইকে ডাকাইয়া সবাইকে বলছে ও আজকে থেকে মদিনা একটা দেশ তাহলে এই দেশের প্রেসিডেন্ট হচ্ছে আমার নবীজি ঠিক কিনা কম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা আমার কথা বলা মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা আমরা নবীজি হইল আমার প্রেসিডেন্ট তাহলে বাংলাদেশও এত বড় বড় বিশ্বাস এত বড় বড় লাভ সাপ এত বড় বড় ইমাম সাপ এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কামদের উপরে দিছে এবারে শুধু নামাজ পড়া এবারে শুধু ওযু নাই কইয়া দৌড় দিয়া নামাইছে আর পড়ে